এই নির্বাচনটা না, এটা তো একটা প্যাকেজ না, এটা একটা প্যাকেজ কিন্তু। এই যে প্যাকেজটা কীরকম দেখেন, খালি ওই নির্বাচনের দিন ভোট দিয়ে আসলাম মানে এবং গেম খতম হয়ে গেল, ব্যাপারটা কিন্তু তা না। প্যাকেজটা কীরকম, যে নির্বিঘ্নে আমরা ভোট দিব, 2 নম্বর হলো ভোট গণনা হবে ঠিকঠাক মতো, 3 নম্বর হলে রেজাল্ট হবে ঠিকঠাক মতো, 4 নম্বর হলে রেজাল্টের পরে শপথ হবে ঠিকঠাক মতো, 5 নম্বর হচ্ছে আপনার পাওয়ার ট্রান্সফার হয়ে যাবে যারা ইলেক্টেড হয়েছে। এ হোল থিং যদি ট্রান্সপারেন্টলি হয় তাইলে এটা একটা সফল নির্বাচন। আদারওয়াইজ যে কোনো একটা আইটেম যদি এখান থেকে মানে এটার যদি স্খলন হয় তাহলে কিন্তু এটার হইল না। হ্যাঁ, তো এই প্যাকেজটা যখন আমরা ফুলফিল হবে দেখবো আমরা, তখন বলবো যে হ্যাঁ নির্বাচন সফল হয়েছে। আপনি তো কলিকে আপনি ফুল বলতে পারেন না, পারেন? যে কোনো সময় তো এই কলি কেউ ছিঁড়ে ফেলতে পারে, কিন্তু কলি তো একসময় ফুল হতে পারে যদি তাকে যদি কেউ ছিঁড়ে না ফেলে, যদি বেঁচে থাকে। তারপরে ধরেন যে আরেকটা উদাহরণ দিই, এটা তো টিকলো না আপনার কাছে। আরেকটা দেখেন, ব্যাঙাচিকে আপনি কি পূর্ণাঙ্গ ব্যাঙ বলবেন? ব্যাঙাচির ফুলকা খসবে, লেজ খসবে, করে 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 সে পূর্ণাঙ্গ ব্যাঙ হবে। এখন তো আমরা ব্যাঙাচি পর্যায়ে আছি, মানে নির্বাচনটা ব্যাঙাচি পর্যায়ে আছে, তাই না? এইটা পূর্ণাঙ্গ রূপ পাবে কখন? যখন ইলেকটেড বডির কাছে ফেয়ার ইলেকশনের মাধ্যমে যারা ইলেকটেড হবে তাদের কাছে ক্ষমতা যাবে, তাইলে একটা কোর্স কমপ্লিট হলো। এখন আমরা যে কথাগুলি বলতেছি না, শুধু নির্বাচনে ম্যানিপুলেশন হবে কি না, এই হবে কি না, সেই হবে না, ওইগুলি কিন্তু বলতেছি না, পাওয়ার ট্রান্সফার হবে কি না। হ্যাঁ, একটা প্রশ্ন যোগ করি আপনার কাছে। এই সরকারের তো একটি কথা ছিল যে তিনি দুর্নীতিকে কমিয়ে নিয়ে আসবেন, কিন্তু টিআইবির আজকে একটি প্রতিবেদন আমরা দেখেছি, সেটাই শেখ হাসিনার আমলে যে সূচক ছিল তার চাইতে আরো এক ধাপ এগিয়েছে। এখন মানে শেখ হাসিনার আমলে 13 ছিল, এখন 14তে হয়েছে। তাহলে এই সরকারের আসলে এটা কি চরম ব্যর্থতা হিসেবে আপনি দেখবেন? শুনেন, আমাকে বলতে হবে না। যেমন দেবপ্রিয় না, দেবপ্রিয় তো এই সরকারের প্রথম দিকে তো খুব ঘনিষ্ঠ ছিল না, এই যে শ্বেতপত্রদের উপর দিচ্ছে, ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছে সরকারকে, এরকম ঘনিষ্ঠ ছিল। সেই দেবপ্রিয় বলতেছে যে সরকারের দম ফুরে আসছে, কিছুই করতে পারেনি ইত্যাদি। আমাকে তো বলার দরকার নাই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আশিক চৌধুরী দেখেন কি মানে মর্মান্তিক এ সমস্ত মানে কথা বলতেছে যে আমাদের পোর্টের র্যাঙ্কিং নিচে, সুতরাং এখন বিনিয়োগ আসবে না। তাই ওই ইনভেস্টমেন্ট সামিটটা কেন করছিলা এত টাকা খরচ করে? ওই টাকাটা দিয়েও তো একটা কলকারখানা হইতো, কারখানা হইতে পারতো, ঋণ তো শুধু হইতো কিছুটা। কোন কথাটা রাখছেন চিফ অ্যাডভাইজার? কোন কথাটা রাখছেন আপনি বলেন? বলা হয় নাই যে এয়ারপোর্টে কি মোবাইল থাকবে ফ্রি, কি ওটা ওয়াইফাই থাকবে ফ্রি, লাগেজে এইটা সেটা, এয়ারপোর্টকে একটা বিরাট মানে হিথ্রোর চাইতে বড় বানায় ফেলবেন উনি। কই হয়েছে? আমি তো কিছুদিন আগে তো মানে ইউরোপ থেকে ঘুরে আসলাম 4-5 মাস আগে। কই, উনি তো বলছিলেন প্রথম দিকে সেই তো লাগেজ টানাটানি, সেই তো মানে কি বলে আমার লাগে হয়রানি হচ্ছে না। কোন কথাটা উনি রাখছেন? 2-3 দিন আগে দেখলাম একজন প্রবাসী গড়াগড়ি করে চিৎকার করছে, তার সবকিছু দেখেন। এই সরকার কি করছে জানেন? 3টা জিনিস ভাঙা, এটা মহা অপরাধ, মহাপাপ। একটা হচ্ছে প্রতিশ্রুতি, 2 নম্বর হচ্ছে বিশ্বাস, 3 নম্বর হচ্ছে মানুষের হৃদয়। 3টাই ভেঙে ফেলছে এই সরকার। আমাদের বিশ্বাস ভাঙছে, প্রতিশ্রুতি ভাঙছে, আমাদের হৃদয় ভাঙছে। এটা একটা টেরিবলি ফেইল সরকার একটা। হ্যাঁ, মানে শেষ সময় এসে মানে বাগাড়ম্বর যায় না। হ্যাঁ, শেষ সময় এসে প্রেস সেক্রেটারি বলতেছে যে 90% নাকি সন্তুষ্ট হয়েছে, বাগাড়ম্বর যাচ্ছে না আর কি। হ্যাঁ, দেশটা কোথায় নিয়ে চলে গেছে, এখনও বাগাড়ম্বর। ভাই তাড়াতাড়ি বিদায় হন ভাই। কিন্তু তড়িঘড়ি করে কেন এত বড় বড় চুক্তিও তো তারা দেখেন না, চুক্তি হয়েছে কি, এবং চুক্তি কি হচ্ছে, এনডিএ হচ্ছে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হচ্ছে, এটা প্রকাশও করা যাবে না। আজকে পত্রিকায় দেখলাম যে শুল্ক আপনার 19% না কত %, বাকি কি হয়েছে এগুলি নাই, পত্রিকায় নাই। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছে। হ্যাঁ, মানে হয়েছে কি, আমি বলি এই সরকার তো ব্যর্থ হয়েছে। এখন পরবর্তী সরকারও, ইলেকটেড সরকারও যাতে ব্যর্থ হয় এই কায়দাগুলি করে যাচ্ছে। এই জন্য কি পে স্কেলের এই কায়দাগুলি করে যাচ্ছেন যাতে মানুষ বলতে পারে ও আচ্ছা, তো গত সরকার ব্যর্থ হয়েছে তো কি হয়েছে, এই সরকারও তো ব্যর্থ। হ্যাঁ, একটা কম্প্যারিজন যেন করতে পারে আর কি, এমন চাপে রাখার জন্য এমন কিছু করে যাচ্ছে যে ইলেকটেড গভর্নমেন্টও যাতে মানে রুল করতে না পারে। হ্যাঁ।